আকাশ থেকে ঝরে পড়া তুষার পুরো শহরটাকে সাদা চাদরে ঢেকে দিয়েছিল, কিন্তু 10 বছরের কাসিমের গায়ে ঢাকার জন্য ছিল শুধু একটি ছেঁড়া পুরনো চাদর। কাসিমের এই দুনিয়ায় কেউ ছিল না। শহরের সবচেয়ে বড় এবং নির্মম ব্যবসায়ী সেঠ হাসিমের আস্তা বলে সে ঘোড়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত এবং সেখানেই এক কোণে পড়ে থাকত। বিনিময়ে সে পেত মাত্র 2টি শুকনো রুটি, তাও তখনই যখন সেঠের মেজাজ ভালো থাকত। সেই রাতে ক্ষুধা এত তীব্র ছিল যে সে কাঁপতে থাকা শীতের মধ্যে উঠে কুচরার স্তূপে কিছু খুঁজতে লাগল, হয়তো কোনো ধনীর ফেলে দেওয়া খাবারের টুকরো পাওয়া যাবে। হঠাৎ তার চোখে পড়ল একটি চকচকে জিনিস। সেটি ছিল একটি রূপার মুদ্রা, যা হয়তো কোনো পথিকের পকেট থেকে পড়ে গিয়েছিল। কাসিমের বুক ধরফর করে উঠল। ওই একটি মুদ্রা দিয়ে সে পুরো সপ্তাহ পেট ভরে খেতে পারত। সে হাত বাড়াল, কিন্তু ঠান্ডা রূপায় আঙুল ছোঁয়া মাত্রই তার মনে পড়ে গেল মৃত্যুশয্যায় শুয়ে থাকা তার বাবার শেষ কথা। কাসিম বেটা, ক্ষুধায় মরতে রাজি থাকলেও কখনো সবরের দামন ছেড়ো না। আল্লাহ সবরকারীদের এমন কিছু দেন যা তারা কল্পনাও করতে পারে না। কাসিম দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করল এবং মুদ্রাটি সেখানেই রেখে নিজের কালো কম্বলের ভেতর গুটিয়ে গেল। এটি ছিল তার সবরের প্রথম পরীক্ষা। পরদিন সেঠ হাসিমের বাড়িতে এক অদ্ভুত দরবেশ এলেন। তার চোখ এত উজ্জ্বল ছিল যে কেউ তাতে তাকিয়ে থাকতে পারত না। তিনি সবার কাছে গিয়ে একটি প্রশ্ন করলেন, কেউ কি আছে যে আমাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি দিতে পারে? সেঠ হাসিম হেসে বলল, এই ফকির, তোমার সোনা চাই না রূপা? আমার কাছে সব আছে, কিন্তু আমি বিনামূল্যে কিছু দিই না। দরবেশ মুচকি হেসে চুপচাপ চলে গেলেন। যেতে যেতে তিনি আস্তাবলের কাছে পৌঁছলেন, যেখানে কাসিম একটি আহত ঘোড়ার পায়ে ব্যান্ডেজ বাঁধছিল। দরবেশ একই প্রশ্ন করলেন, বাবা, তোমার কাছে কি কিছু আছে যা তুমি আমাকে দিতে পারো? কাসিম লজ্জায় মাথা নত করে বলল, বাবা সাঁই, আমার কাছে নিজের প্রাণ ছাড়া কিছু নেই, তবে যদি আপনার ক্ষুধা লেগে থাকে তাহলে আজকের এই একটি রুটি আছে, আপনি তা খেয়ে নিন। কাসিম তার সারাদিনের উপার্জন অর্ধেক শুকনো রুটি দরবেশের দিকে বাড়িয়ে দিল। দরবেশ রুটিটি নিয়ে চুমু খেলেন এবং কাসিমের মাথায় হাত রেখে একটি পুরনো মোর্চে ধরা চাবি তার হাতে দিলেন। এটা কি বাবা? বিস্ময়ে জিজ্ঞেস করল কাসিম। দরবেশের কণ্ঠে অদ্ভুত ধ্বনি ছিল, এটি তোমার সবরের বীজ, এটি যত্নে রেখো। যখন তোমার পরীক্ষা চূড়ান্ত সীমায় পৌঁছবে, এই চাবি তোমাকে সেই দরজার কাছে নিয়ে যাবে যেখানে তোমার তাকদীর লেখা আছে। কিন্তু মনে রেখো, এই চাবি কখনো বিক্রি করবে না, প্রাণের বিনিময়েও নয়। দরবেশ চলে গেলেন। কাসিম চাবিটির দিকে তাকিয়ে রইল, কিন্তু সে জানত না এই চাবি তার জন্য সুখ নয়, বরং বিপদের ঝড় বয়ে আনবে। সেই রাতেই সেঠ হাসিমের বাড়িতে চুরি হলো। সেঠের মূল্যবান হিরে, যা বাদশাকে উপহার দেওয়া হবে, তা হারিয়ে গেল। পুরো বাড়ি তল্লাশি হলো, আর যখন সিপাহীরা আস্তাবলে পৌঁছল, কাসিমের পকেট থেকে সেই মোর্চে ধরা চাবি উদ্ধার হলো। সেঠ হাসিম গর্জে উঠল, এটা কি? হিরে কোথায় লুকিয়েছ? এই চাবি কোথা থেকে চুরি করেছ? কাসিম কাঁদতে লাগল, মালিক, আমি চোর নই, এই চাবি আমাকে এক দরবেশ দিয়েছেন। কিন্তু কেউ তার কথা শুনল না। সিপাহীরা তাকে নির্মমভাবে মারধর করে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারে নিক্ষেপ করল। সেই অন্ধকার কারাকক্ষ এত গভীর ছিল যে সেখানে সূর্যের আলোও পৌঁছত না। সেখানে কাসিমের দেখা হলো এক বৃদ্ধ বন্দীর সঙ্গে, যার দাড়ি মাটিতে ছুঁই ছুঁই এবং পায়ে ভারী শিকল। বৃদ্ধ যখন কাসিমের হাতে চাবিটি দেখল, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কাপা কণ্ঠে বলল, বালক, এই চাবি কোথায় পেলে? জানো এটি কিসের চাবি? কাসিম হাউমাউ করে বলল, এটি আমার দুঃখের চাবি বাবা, এর কারণেই আমি এখানে। বৃদ্ধ ফিসফিস করে বলল, না, এটি সাধারণ চাবি নয়, এটি সেই হারিয়ে যাওয়া সালতানাতের গোপন ভূগর্ভস্থ ভাণ্ডারের পথ, যা 300 বছর ধরে কেউ খুঁজে পায়নি। কিন্তু সেখানে পৌঁছতে হলে তোমাকে মৃত্যুকূপ পেরোতে হবে। ঠিক তখনই কারাগারের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সিপাহীরা ঢুকল, কিন্তু এবার তাদের মুখে রাগ নয়, ভয় ছিল। বের হও বালক, বাদশাহ সালামত তোমাকে অবিলম্বে দরবারে তলব করেছেন। কাসিম হতবাক, এক সাধারণ এতিম কাঠুরেকে বাদশাহ কেন ডাকবেন? শেঠ হাসিম কি তাকে ফাঁসি দেবার সিদ্ধান্ত নিয়েছে, নাকি এই মোর্চে ধরা চাবির কোনো গোপন রহস্য এখন প্রকাশ পেতে চলেছে? তার পায়ে শিকল, মনে ভয়ের ঝড়। উঁচু স্তম্ভ আর জ্বলন্ত মশালের মাঝে সে নিজেকে তুচ্ছ এক বন্দী মনে করছিল। তাকে টেনে নিয়ে যাওয়া হলো দরবারে, যেখানে সিংহাসনে বসে আছেন সুলতান জালালউদ্দিন। সুলতানের চোখে রাগ নয়, অদ্ভুত অস্থিরতা ছিল। এই সেই বালক যার কাছে চাবি পাওয়া গেছে? শেঠ হাসিম এগিয়ে এসে বলল, হুজুর, এ চোরদের দলে আছে, আমার বাড়ি থেকে হীরা চুরি করেছে। কাসিম মাথা তুলে বলল, বাদশাহ সালামত, আমি কখনো কারো 1 পয়সাও চুরি করিনি। এই চাবি এক দরবেশ আমাকে আমার একদিনের রুটির বিনিময়ে দিয়েছেন। আমি এটি বিক্রি করার চেয়ে ক্ষুধা সহ্য করাকে বেছে নিয়েছি।
চাবিটি সুলতানের সামনে আনা হলো। তিনি নিজের গলার সোনার লকেট খুললেন। তাতে একটি নকশা ছিল। চাবিটি সেই নকশার লুকানো অংশের সঙ্গে পুরোপুরি মিলে গেল। সুলতান গভীর শ্বাস নিয়ে বললেন, এটি সেই তিলিস্মি সিন্দুকের চাবি, যা শুধু সেই খুলতে পারে যার হৃদয়ের লোভ মুক্ত এবং যার কাছে সবরের সম্পদ আছে। এরপর কাসিমকে ওয়াদিয়ে খামোশিতে পাঠানো হলো, এক নির্জন উপত্যকা যেখানে পুরনো এক দুর্গে সেই তিলিস্মি সিন্দুক রাখা আছে। কথা ছিল, যার হৃদয়ে সামান্য লোভও থাকবে সে আর ফিরে আসবে না। কাসিম একা রওনা দিল, না খাবার না পানি, শুধু চাবি আর তার সবর। পথে এসে এক ঝলমলে কূপ দেখল। তৃষ্ণায় কাতর হয়ে পানি নিতে গেলে কূপ থেকে আওয়াজ এলো, এক চুমুক পানিতে তুমি সব ভাষা শিখে যাবে, পশু পাখির কথাও বুঝবে, তবে তার বিনিময়ে চাবিটি এখানে ফেলতে হবে। কাসিম থেমে গেল, কিন্তু বলল, যিনি আমাকে এখানে এনেছেন তিনি আমার তৃষ্ণা মেটাবেন, আমি প্রতারণা করব না। কূপ অদৃশ্য হয়ে গেল, আর সেখানে বিনামূল্যে এক মিষ্টি ঝর্ণা ফেটে বেরোল। এরপর এক বৃদ্ধা নারীকে পাথরের নিচে চাপা পড়ে থাকতে দেখল। সে তাকে উদ্ধার করল, যদিও তার হাত রক্তাক্ত হয়ে গেল। বৃদ্ধা হঠাৎ পড়িতে রূপ নিলেন, তোমার পরীক্ষা সম্পূর্ণ। দুর্গের প্রহরী তোমার নিজের ভয়। দুর্গে ঢুকে এসে আবার সেই বৃদ্ধ বন্দীকে দেখল, হাতে তলোয়ার। কিন্তু কাসিম বলল, আমার মৃত্যু যদি এতে লেখা থাকে আমি মেনে নেব, কিন্তু আমানতে খেয়ানত করব না। হঠাৎ আলো ছড়িয়ে পড়ল। সামনে খোলা সোনার সিন্দুক, ভেতরে রাজমুকুট আর একটি চিঠি। চিঠিতে লেখা, এই মুকুট সেই এতিম শাহজাদার জন্য, যার পিতাকে আপনজনেরা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছে। আমি শাহ আলম। কাসিম জানল সেই প্রকৃত উত্তরাধিকারী। ওয়াজির বক্ত আবর ষড়যন্ত্র করে তার পিতাকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত দরবারে তিলিস্মি আংটির পরীক্ষায় প্রমাণিত হল, আংটিটি কাসিমের আঙুলে নিখুঁতভাবে মিলে গেল। বক্ত আবর বন্দী হল। শেঠ হাসিম কাঁপতে লাগল, কিন্তু কাসিম তাকে ক্ষমা করল। কাসিমের তাজপোষী হল। সে ন্যায় ও দরিদ্রদের সেবায় জীবন কাটাল। এই গল্পের শিক্ষা, সবরের ফল মিষ্টি। কঠিন সময় মানুষকে ভাঙার জন্য নয়, তাকে মূল্যবান করে তোলার জন্য আসে। যে ব্যক্তি হালাল রুজিতে সন্তুষ্ট থাকে এবং কঠিন সময়ে ঈমান বিক্রি করে না, সৃষ্টির সব শক্তি তার সাহায্যে নেমে আসে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।